বন্ধুরা, আজকে একটি সেনসিটিভ আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আলোচনাটির বিষয় হলো এই যে সাধনার একটি কঠিন স্তর হলো নারী সাধন। সাধন সম্পর্কে অনেকে অনেক মতামত করে থাকে, যেমন অনেকে খারাপ চিন্তা, খারাপ ধারণা, খারাপ মন্তব্য করে থাকে। আসলে আমার এই সংক্ষেপ আলোচনাটি তারা যদি শুনে থাকে, অবশ্যই তাদের মনের যে বিভ্রান্তি তা অবশ্যই দূর হয়ে যাবে। তো চলুন সংক্ষেপে আলোচনাটি শুনে আসা যাক। আসলে বন্ধুরা, বিষয়টি বুঝতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। টেনে টেনে দেখলে আসলে কিছুই বুঝতে পারবেন না। চলুন ভিডিওটি দেখে আসা যাক। সাধনার একটি কঠিন স্তর হলো নারী সাধন। মহান প্রভু হলো জগৎ স্বামী, তাই তার সমস্ত সৃষ্টি হলো নারী। নারী শব্দের অর্থ হলো প্রকৃতি। প্রথম কথা, সাধক যখন সমস্ত সৃষ্টি জগতের মোহ ত্যাগ করে তার মনকে ইন্দ্রিয়কে স্রষ্টার দিকে মনোনিবেশ করে, সুফিবাদের ভাষায় এটাকেই নারী সাধন বলা হয়। দ্বিতীয় কথা, নারী এবং পুরুষ উভয়ের মাঝেই রয়েছে নারী তত্ত্ব এবং পুরুষ সত্তা। যদি উভয় সত্তা না থাকতো তাহলে মানুষ সমকামিতায় লিপ্ত হতো না, আর সাধকের দেহের সমস্ত কামনা বাসনার জাল ছিন্ন করে পুরুষ হওয়াকেই নারী সাধন বলা হয়। তৃতীয় তথ্য কথা, নারী সাধনের অত্যন্ত চমৎকার সংজ্ঞা হলো নিজেকে এমনভাবে তৈরি করা যাতে কোনো মহিলাকে দেখলে তার মধ্যে কোনো প্রকার কামভাব বা উত্তেজনা তৈরি না হয়। এটাকেই নারী সাধন বলা হয়। যেমন পবিত্র কোরআনে হযরত ইউসুফ জুলেখার উদাহরণ দেওয়া হয়েছে। বিশ্ব সুন্দরী, রূপবতী, লাবণ্যময়ী জুলেখা যখন ইউসুফ নবীকে বন্দি করে উলঙ্গ হয়ে রূপের বাহার প্রকাশ করে ইউসুফ নবীকে জড়িয়ে ধরেছিল, তিনি সেই মুহূর্তে জুলেখার দিকে আকর্ষিত না হয়ে দরজা ভেঙে বের হয়েছিলেন। নিজেকে এরকম তৈরি করার নামই হলো নারী সাধন। বন্ধুরা, আসলে বিষয়টি আপনারা বুঝতে পারছেন। আসলে এখানে মূল বিষয়টি হচ্ছে এই যে প্রকৃতির সাধনা করাই হলো নারী সাধনা, এটাই মূল বিষয়। আসলে আমরা অনেকে অনেক মতামত করে থাকি বিষয় নিয়ে, ধরেন নানান বিষয় টেনে আনি, কেউ খারাপ কেউ ভালো, একজন একরকম মতামত করে থাকি। আসলে মূল বিষয়টি এরকমই। আসলে এই বিষয়টি নিয়ে নেগেটিভ চিন্তা না করাই ভালো। আসলে যারা পীর মুর্শিদ ধরেছেন, যাদের গুরু আছে, অবশ্যই গুরুর কাছে গিয়ে এ তথ্য জানবেন, এ বিষয় নিয়ে বুঝতে পারবেন, তাহলে আপনি জানতে পারবেন প্রকৃতপক্ষে এটাই সত্য। না হলে আসলে আপনার এমনিতে এ বিষয় জানা বা বোঝার কোনো রাস্তা নেই। এ বিষয় নিয়ে কোনো আলোচনা শুনে বা কোনো বই শুনে, কোনো বই পড়ে আপনি এই বিষয় নিয়ে প্রকৃতপক্ষে সাধন করলে কোনো লাভবান হতে পারবেন না, বরং লাভের চেয়ে ক্ষতি হতে পারে। তাই বন্ধুরা, আপনারা যদি পীর ও মুর্শিদ না ধরে থাকেন, তাদের কাছে না যেয়ে থাকেন, অবশ্যই পীর ও মুর্শিদ গ্রহণ করবেন, তারপরে এ ধরনের সাধনায় নিয়োজিত হবেন। আমি আবারও আসবো পরবর্তী সুন্দর একটি ভিডিও নিয়ে, এই প্রত্যাশা রাখি। আপনারা সবাই ভালো থাকবেন। অবশ্যই ভালো ভালো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু, জয় হোক আলেক সাই।